मेहंदी लगाने की रात आ गई मेहंदी ভালোবাসাটা বলছে মনের আশা শেষ করে চলে গেলিস কেন মসিগো ইয়ার ভালোবাসাটা বলছে মনের আশা শেষ করে চলে গেলিস কেন আমার ভালোবাসাটাকে জানো নাইটি পরে পালা নিয়েছিল ও সেটা ওর পাঁচি টিঙ্গে আমি বলি যাচ্ছি তো যা সাইজ সুইট করে এলে তারপরে যাবি ও বাপ নাইটি পরে দে তোর তখন আর ভালোবাসা করে নেই বাপ বলেছি মায়ের বাবা যেটা দেবে সেটার সঙ্গে করব নাইলে বাপ যদি পালান এরকম ধরে তখন বিটি ছিলার মনে শুধু আগুন লাগায় আমরা দাদা শুধু বিটি ছিলার মনে আগুন লাগায় কিন্তু এই বিটি ছিলা গেলা গোটা সংসারটাই আগুন লাগাই দেয় তখন কোন হয় নাই নাকি গোটা সংসারটা জ্বেলে দেয় বাপ তো যাই হোক দাদা এনজয় হচ্ছে তো ডান্স হচ্ছে তো চলো ঝাড়ে এনজয় করতে থাকো তোমরা আর তোমরা বসে বসে ঢুলতে থাকো তোমরা ঢুলতে থাকো বসে বসে ওইদিকে একটা জায়গা আছে দাদা দেখো না ওইদিকে একটা জায়গা আছে সব লোক ঘুমাইছে আমি তো কোনো বুঝতে পারছি না আমাদেরকে নাচতে বলিস না আমরা যদি নাচতে শুরু করি তো তোর মান সম্মান কিছু থাকবে না বুঝলিস না এ দাদা ইয়ারা নাচতে গেলে আমাদের মান সম্মান থাকবে না তোরা নাচতে বলি না তোরা শুধু একবার হাতের তালিটাই দিয়া করা তাহলে বুঝবো তোদেরও এনার্জি আছে বুঝলি আমরা বসে আছি তো তুই ভাবছিস আমরা কিছু জানি না নাকি কোনো নাই সব লোক কবড়ে দেখো মামা সেটা জোরদার করে হাত তালি কুলকুলি দুটাই যেমন গোইন্টা তাপছে এরকম হাতের তালি ইয়াদের ওইটাই দেখ পাবিস না তোরা বুঝলিস এ দাদা কেউ শুনতে পারলে তোমরা রাজ্য করে বলবে কেউ শুনতে পারবে আমাদের আর শোনা দরকার নেই তোদের বলে শোনা দেখি আমাদের গেলাকে তো বলতে হবে না তোরা আরেকবার চান্স দিলি বিডি ছিলা পড়লে আরেকবার হাতের তালি দিয়া করা ভালো করে এদিকে আইছে নিয়ে মানে তুই কানা কম শুনতে পাই নাকি একটু কালা বটি দেখো মামা সেটা ইয়ার কানটা করে আনসা ধরা করো জোরদার করে হাত তালি কুলকুলি দুটাই বাবারে আওয়াজটা দেখছো যেমন পুরুলিয়ার স্টেশন থেকে ট্রেন চলে এই খেলে 10 লোকের সময় দেওয়ার বিয়ান সবাইকে যদি বলিস তো তোর কান গিলা একদম মানসা ধরে যাবে বুঝছিস রুকো যারা সবর করো নাকি রুকো যারা সবর করো কারণ কথাই আছে দাদা যে মরদ বটে পাকা তালার মরদ একদম চিরকাল তাই তো তাই যত গেলা বেটা ছিল আছে একবার ঝাড়ে হয়ে যাক দেখি কান গলাই আনসা তোদের লাগবে বুঝলি তো কুলকুলি কারা দে জানিস কারা কুলকুলি যারা বেহইয়া বড় তারা কুলকুলি দে এত তো আমরা বেহইয়া বটি হ্যাঁ বেহইয়া বটি আমরা বেহইয়া কারা বটে বলে দিব দেখবে আমাদের মা মাসিদের ঘরে মুরগি ছিল বুঝেন না মুরগি বাচ্চা ছোট ছোট যদি 5টা মুরগির বাচ্চা থাকেছে আর একটা মুরগির বাচ্চা সন্ধ্যা পর্যন্ত না ঘর আসে ও হো এমন এইটা আঁচলটা কুদিনে কুলিটে বেরানি ঝগড়া লাগে না তোকে দেখেলি বলো কে আমার মুরগিটা খালিলো আর হজম হবে না নাইলো এরকম করে ইয়ারা ঝগড়া লাগে আমাদেরকে বেহইয়া বলতে আসছে তো ছোট হলে যদি বড় করে মুরগি ছাটাকে আর তোরা যদি মন্দের চাখনা করি তো তোরা গাল দিব না তো কি করব এত তো আমরা মুরগি চুরি করে চাখনা করি হে মদের মুরগি চুরি করে চাখনা করি কি তোদের দুই এক লোকের লাস্টে বুট ভাজাও দিতে নাই মুরগি তো কোনদিন না কোনদিন না আমাদের ছেলেদের এতটা অকাত আছে না যে দরকার পড়লে আমরা খাসির মাংস ভাজা দিয়ে মদ খেতে পারি নাকি সেই অকাতটা আমাদের আছে বুঝলি তুই একাই পারিস না এখানে আরো কারো পারিস ধ্যান ঢুকু আমি কেন সিধাবো কতজনের অকাত আছে একবার ঝাড়ে দেখাই না হয় দেখেলে তুই এই দেখেলে আমার যারা কুলকুলি দেশে তারা সবাই মাতাল বটে না একদম আমার বন্ধুগুলোকে মাতাল বলবি নাই না মাতাল না সরি ও মদটা তোদের মধু বটে নাকি মধু হতেই পারে দাদা আমরা খাই এনজয়ের জন্য খাই ফুর্তির জন্য খাই নাকি আরেকটা কি বললি খাসির মাংস কি বললি শুনেলে যদিও খাই না নিজের টাকায় খাই কোন তোর বাপের টাকায় খাই নাই বুঝলি তো তুই খাই মারবি ওটা আমার বাপে ধারে না ধরতে হবে না আমার তার জন্য খাসির মাংস কি বললি একদম আমরা খাসির মাংস দিয়ে মদ খেতে পারি শুনলি তোদের যদি খাসির মাংস কিনে খাওয়ার মুরাদ থাকতে না আছে তো তাহলে আমাদের বাপ গিলার কাছে তারা ভিখারির মতন 5 টাকা মাগিতে যাচ্ছিস তুই আমাকে ছাড়ে গেলি সেটাই কোনো দুঃখ না অন্তিম সময় দেখাই দিলি শুয়াই দিলি সুখের বিছিনা শুয়াই দিলি সুখের বিছিনা কোথায় আছে সোনাই আমার টুকু দেখলে দেখছে আমার ইয়াটা টুকু জানাইলে
আছে সোনাই আমার টুকু দেখলে ডাকছে আমার ইয়াটা টুকু বোধ বিচারাইলে দুঃখের দুনিয়া ছাড়ে যাচ্ছি সুখের শহরে দুঃখের দুনিয়া ছাড়ে যাচ্ছি সুখের শহরে আশায় থাকবো দেখা হবে সর্বের উপরে দুঃখের দুনিয়া ছাড়ে যাচ্ছি সুখের শহরে আশায় থাকবো দেখা হবে সর্বের উপরে সময় পালে মাকে আমার রাখবি আদরে তুই আশায় থাকবো দেখা হবে সর্বের উপরে সময় পালে মাকে আমার রাখবি আদরে তুই আশায় থাকবো দেখা হবে সর্বের উপরে খবর পাবি নাই রে তো চিঠি ভেজলো খবর পাবি নাই রে তুই আশায় থাকবো দেখা হবে সর্বের উপরে তো চিঠি ভেজলো খবর পাবি নাই রে তুই আশায় থাকবো দেখা হবে সর্বের উপরে কোথায় আছে সোনাই আমার টুকু দেখলে ডাকছে আমার ইয়াটা টুকু বোধ বিচারাইলে কোথায় আছে সোনাই আমার টুকু দেখলে বোধ বিচারাইলে দুঃখের দুনিয়া ছেড়ে যাচ্ছি সুখের শহরে দুঃখের দুনিয়া ছেড়ে যাচ্ছি সুখের শহরে তুই আশায় থাকবো দেখা হবে সর্বের উপরে দুঃখের দুনিয়া ছেড়ে যাচ্ছি সুখের শহরে তুই আশায় থাকবো দেখা হবে সর্বের উপরে তুই আশায় থাকবো দেখা হবে সর্বের উপরে তুই আশায় থাকবো দেখা হবে সর্বের উপরে তুই আশায় থাকবো দেখা হবে স্বর্গ উপরে জোরদার হাততালি সবাই মিলে তাই আপনাদের নিউ লাইফ ক্লাবের মঞ্চে আজ লাইভ রয়েছে পুরুলিয়া মানভূম জগতের সেই তিনজন সুপারস্টার যাদের গানে আমরা বিয়ে ঘর বিসর্জন পিকনিক সবাই এনজয় করি সেই সুবিখ্যাত সিঙ্গার মিস্টার কুন্দন কুমার ও সেট কিং আর এস শৈলেন্দ্র মিস রিতু এদিকে আইসো না এদিকে দাদা হে কতজনের ভালো লাগে হে এটাকে ওরে ফাবড়াইন দিব গাছ নিতে পারবে দেখছো গো দেখছো আমি যে হ্যাঁ নিয়ে নিব পুচকাইন দিও না দাদা কারণ 3 মাস ডেলি প্রোগ্রাম আছে তখন ঋতু যদি ঠেঙে হাত ভেঙে যায় পুচকাইন দিলে তখন বাপ কোথায় পাবো ঋতুকে আমরা চলো লাও রেডি 1 2 3 বলছি হ্যাঁ পুচকাবে না কিন্তু কোন দিকে ফাবড়াবো এদিকে না এদিকে এদিকে হাই লো 1 2 3 হাই লো বাপরে কত লোভী দে বুঝা দিলেও দিয়ে কি যা আর খাইতে দেব ঠিক আছে এদিকে আই নো নো নো
এদিকে আমার বান্ধবীগুলোকে জিজ্ঞেস করবো, আমার মা মাসিদেরকে বৌদিদেরকে বলি, এই ছেলেটাকে মোবাইল ফোনে কতজন দেখেছো, হে হাতগুলো উঠানো একবার দেখি। ও রে, প্রায় সবাই আছে তাই তো। মোবাইলটা খুললে গেলে শৈলেন্দ্র ঋতু তাই তো, সে শৈলেন্দ্রকে বলবো মহলগুটার দর্শক ভাই বন্ধুদের জন্য ও মা মাসিদের জন্য দু চার কথা বলো। কি ভালো আছো? ও হ্যাপি পাওয়ার আজকে নাই বলে তোমাদের এই প্রোগ্রাম কেমন ভালো লাগছে দেখতে? জিও আচ্ছা, তোমাদের এই মঞ্চটা যে কেমন গান চলবে, সেট না রোমান্টিক? নাচের সেট চলবে বাবা, আর কিছু বলা যায়? দাঁড়াও এদের দাদা, তোমাদেরকে কে ধোকা দেয়? এ দাদা ইয়াদেরকেও ধোকা দেয় বাবা। এ দাদা তোমাদের কেমন গান চলবে? মায়েরে সবাই সেটাই বলছে, আজ কি ব্যাপার? সব মানে ধোকা খাওয়া মালগুলো আছে নাকি? বেশ কোনো চাপ নাই। সেট তুই কোন ক্লাসে পড়ি? চেক জামার তুই কোন ক্লাসে পড়ি? 6-এ? এই বয়সে ধোকা খেয়ে দিয়েছি তো কেন ধোকা দিল রে? ইংরেজির ম্যাডামটাই নাকি? একদম এরকম পাওয়ার রাখবে বস, কন্ট্রাক্ট থেকে যাবে, টেনশন লিও না নাকি? চাপ নাই। কোন দিকে গেলে? এদিকে আসো, শোনো। রোমান্টিক কি টেঙ্গা নিয়ে আসবো তো? বেশ কোনো চাপ লিও না, তোমার জন্য টেঙ্গা আর তোমাদের জন্য গ্যাসিয়ান লোক নিয়ে আসবো কি নাই? সেট গান কোনো ব্যাপার নেই, সেট গান নিয়ে আসবো। হ্যাঁ, একটু শান্তি হবে। আর ইয়ারা সবাই স্যাড সং কেন বলছে জানো গো তোমরা? কারণ ইয়ারা সবাই নিজেদের গার্লফ্রেন্ডের বিয়ে ভোজ গিয়েছে, ওই জন্য ইয়াদের দুঃখ ভরা জীবন তাই তো। ও 5 টাকার গল্পটা খমন দেখাচ্ছে ইয়ারা বাবা, বিরাট দিল। এখন আমি আছি দাদা, চাপ লিও না। এটা কি বটে 2025 সাল বটে না? এখন দেখবে অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে, ভালোবাসা করে বিয়ে আছে। আর যে আমার বন্ধুরা ভালোবাসা করে বিয়ে করছি, বান্ধবীটাকে ফোনটা করে একটাই কথা বলছি, তোর বাপের কাছে আমি 1 টাকাও নেবো নাই, তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিটা পরে আমার ঘরকে চলে আয়, তা তোর বাপের টাকার আমার দরকার নেই নাকি? সে ছেলেদের সঙ্গে পাঙ্গালিতে আসি না কোনোদিন, তোরা সবসময় পেছনে ছিলিস, আছিস আর থাকবি সারা জীবন। কারণ কথাই আছে দাদা, যে পাহাড় जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। से तरह পেছনে থাকবি, আমাদের পেছনে আমরা থাকি, একদম থাকিস। তো বলে বিয়া করতে যখন যাই তখন দাদা 10 গাড়ি বেজতরি আমাদের পেছনটা থাকে না আগেটাই থাকে। যতক্ষণ আর একটা কল থাম বলে বিয়া তোরা করতে যাই না আমরা করতে যাই। বিয়া দাদা আমরা করতে যাই, এটা মানি নেব, বিয়া আমরা করতে যাই। আমি বলি তোরা যখন সব পারি তো বেটা বেটি ছেলে বিয়া করার কি দরকার? তোরা বেটা ছেলে বিয়া করে নিবি। হ্যাঁ গো, বেটা ছেলে বিয়া হয় হ্যাঁ হয় কি না করে নিবি? তোরা নাকি সব পারিস তো ওটা করে নিবি। ঠিক আছে দাদা, আমরা বেটা ছেলে করে নিব বিয়া, ঠিক আছে? আমরা বেটা ছেলে বিয়া করে নিব, কিন্তু আমরা যদি বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে ওই চুড়ি কানে লিপস্টিকের টাকাটা কে দিবে? তোমার মসিয়ে সে ছেলেদের পকেট থেকে দিতে হবে, বুঝলি? মানে আমরা কিছু করতে জানি না, না কোনো না, তোরা কুন্তি লাড়িতে জানি, শুধু কুন্তি লাড়িতে, আর অন্য কোনো নাই। তো ওটা না দেখায় মানে না দিয়ে দিলে তোরা কি 5 পিন্ডি চুলারা গড়া খাইয়ার কাজে যাবি নাকি? ও বারে, কজনা রান্না করে ইয়ারা দাদা ঘরে? 5 জন 10 জন 20 জনের রান্না করে, কিন্তু বড় বড় বিয়া ঘর গেলে দেখবি যা 1000 লোকের রান্না সেই মরদ লোক লাই করে নাকি? হ্যাঁ, তো তোরা করিস, তোরা পয়সা জেনে করি, আমরা পয়সা জেনে করি না। আর কি বলছে দাদা, আমরাকে বিয়া করে নিয়ে আসি, ইয়াদেরকে মানে আমরা বিয়া করে নিয়ে আসি, ইয়াদেরকে কেন বিয়া করে নিয়ে আসি সেইটাটুকু বলে দিব। কারণ দেখবে যদি ওই দোকানটায় আমার একটা গুটকা খাবার মন দেয়, তো আমাকে দোকানটাকে যেতে হবে, দোকানটা থেকে নিয়ে আসতে হবে। সেরকম তোদেরকে তোরাকে বিয়া করে নিয়ে আসি আমাদের ঘর, কেন জানিস? যে আমার ঘর আসে নিয়ে আমার মহিলা জামা কাপড় গুলা কাচিয়ে দিবি আর বাসন গুলা মাজিয়ে দিবি, সে কাপড় কাচা বাজিন আর বাসন মাজা বাজিন, বুঝলি? তোদের বাসন মাজার কাপড় কাচা জেনে আসে না, তোরা রাখে গাধার মতন খাটাই তোদের রোজগারটা খাতে আসি, বুঝলি? গাধার মতন খাটাবে, দরকার পড়লে রাতের বেলায় পা চিপা করাবো নাকি? সেই কাজটা আমাদের আছে। কোথায় এই মরদ লোকলা হীরা, আর কোথায় তুই মশলা বাটা জিরাই মরদের সঙ্গে পাঙ্গালি? মানে তোরা সব পারি, আমরা কিছু পারি না। কোনো নাই, যদি অতই পাঙ্গালি আর শখ আছে, থাম তোরা মানে সব পারি, আমরা কিছু একদম পারি পারিস, একদম পারিস। এখানে লেডিস কত গিলা আছে গুণ মোটামুটি? আজ 1000-এর উপরে লেডিস আছে না? একদম 1000-এর তো উপরে। 1000 লেডিসের মধ্যে দেখ 800 লেডিস তোদের জিন্স প্যান্টটা পরে আছে, তোদের এত গিলা মরদ বেটা ছেলে গিলার মধ্যে একটা শাড়ি পরে দেখ, আমি গানেই ছাড়ি দেব। আমরা কিসের জন্য পড়তে যাব তোমাদের শাড়ি গুলা? না তোরা সব পারি তো দেখা।
আচ্ছা ঠিক আছে মানলি যে আমরা তোদের শাড়ি গেলা পরতে পারবো না, কিন্তু তোরাও যদি আমাদের বেটা ছেলেগুলা জিন্স প্যান্ট আর জামাটা পরে নিয়েছিল আবার অতই শখ আছে, তাহলে এই বেটা ছেলেগুলার মতন তোমরা একদিন বাবা হয়ে দেখাই দাও, তাইলে বুঝবো, বুঝলি? বাবা হওয়ার আমাদের দরকার নাই, যতই তারা বড় হয়ে রথিও না, এই লেডিসের কোলেই তাদেরকে ছোট হলে বড় হতে হয়, বুঝলিস? হ্যাঁ লেডিসের কোলেই আমরা বড় হই, সেটা মানলি, কিন্তু আমার বাবা কি করতো, হরলিক্সের টাকাটা কে দিত? তোর মায়ে দিত, সে আমার বাবাই দিত, বুঝলি? ওই জন্য বলি পিটি ছিল সঙ্গে গেজার গেজার করে লাভ নাই, কারণ দাদা দেখবে কথাই আছে যে ওই কুকুরকে ভয় লাগে না, কুকুরের ওই দাঁতগুলোকে ভয় লাগে, ওরকম মেয়া লোককে ভয় লাগে না, মেয়া লোকের ওই কিচকিচানিটাকেই ভয় লাগে, শুধু গেজার গেজার করতেই থাকে নাকি? ইয়ার হাতে না পারলে দাঁতে ছিঁড়বার চেষ্টা করে। তো চলো শুরু করবো পরবর্তী গান, কণিকা কর্ম করে করতে সে গান শ্যাম্পু করা চুল আমার উড়িয়ে উড়িয়ে যায়, শুনবো সেই গানের সঙ্গে সঙ্গে মচে নিয়ে আসবো পিউ। চলো
পিছে পিছে না